বক্সিং ডে মানেই বড়দিনের ছুটি কাটিয়ে আবারও স্বাভাবিক ব্যস্ততায় ফেরা। তবে এখনই ব্যস্ততা ফিরছে না ইংলিশ ফুটবলে। প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথমবার বক্সিং ডেতে মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ম্যাচটা মোটেও সাধারণ নয়। ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসল ইউনাইটেড। যদিও মাঠে নামার আগে মানসিকভাবে বেশ পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড, টানা 4 ম্যাচ অপরাজিত থাকার পর গত সপ্তাহেই অ্যাস্টন ভিলার কাছে 2-1 গোলে হেরেছে রুবেন আমোরিমের দল। তার থেকে বড় দুশ্চিন্তা অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের হ্যামস্ট্রিং ইনজুরি। তার বিকল্প হিসেবে যাকে ভাবা হচ্ছিল সেই কোবি মাইনিও খেলতে পারছেন না মাংসপেশির ইনজুরিতে। তাই নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কাসামিরোকে খেলতে হতে পারে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায় মাঝ মাঠে। এছাড়াও ম্যানুয়েল উগার্তের বদলে সেরে একাদশে দেখা যেতে পারে লিসান্দ্রো মার্টিনেজকে। রক্ষণ ভাগে মাথিয়াস ডি লিট এবং হ্যারি ম্যাগুয়ার ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন। অন্যদিকে ব্রায়ান এমবিউমো, আমাদ দিয়ালো এবং মাজরাউই আফ্রিকান কাপ অব নেশনস খেলতে ব্যস্ত। এমন ভঙ্গুর স্কোয়াড দুশ্চিন্তার কারণ হতেই পারে রেড ডেভিলদের জন্য। পরিসংখ্যান বলছে 2022-23 মৌসুম থেকে ব্রুনোকে ছাড়া খেলা 7টি ম্যাচের একটিতেও জিততে পারেনি রেড ডেভিলরা। এছাড়া ওল্ড ট্রাফোর্ডে শেষ 3 ম্যাচে তারা জয়হীন এবং গত 10 ম্যাচে রাখতে পারেনি ক্লিনশিট। তাই নিউক্যাসলকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা 5-এ ওঠার সুযোগটা কঠিনই বলতে হবে ম্যানিউর জন্য। কনক মাহমুদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।